ইতিমধ্যে আপনার বা আপনার পরিবারের কারো কাছে যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে সাবধান হয়ে যান। প্যান কার্ড থাকলেই 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। শুধু তাই নয়, 10,000 টাকা জরিমানার সাথে সাথে আপনার প্যান কার্ডটিকে বন্ধও করে দেওয়া হতে পারে। তো বর্তমানে কাদেরকে এই জরিমানা করা হতে পারে, কাদের প্যান কার্ডকে বন্ধ করা হতে পারে, এই বিষয়ে প্রতিবেদনে কী কী জানানো হয়েছে সমস্ত কিছু আজকে এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আপনার বা আপনার পরিবারের কারো কাছে যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে কিন্তু সাবধান হয়ে যান। কারণ প্যান কার্ড থাকলে যদি আপনি সামান্য একটু ভুল করেন তাহলে 10,000 টাকা পর্যন্ত আপনাদেরকে কিন্তু জরিমানা করা হতে পারে। তো এই বিষয়ে কি বলা হয়েছে আমরা এক এক করে দেখে নেব। দেখুন, বলা হয়েছে প্যান কার্ড ব্যবহারের সময় এই ভুল করছেন না তো বড় অঙ্কের জরিমানা করা হতে পারে আয়কর দপ্তরের তরফ থেকে, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু জরিমানা করা হতে পারে। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে সতর্ক হওয়ার সময় এসেছে। অন্তত প্যান কার্ড ব্যবহারের ক্ষেত্রে সতর্ক না হলে এবার ঘটে যেতে পারে বড়সড় বিপদ। বেশিরভাগ ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়। আধার কার্ডের মতোই 10 সংখ্যার এই নাম্বারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানেই যদি আপনারা সামান্য একটু ভুল করেন সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে। বলা হয়েছে দেখুন, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্যান কার্ড ব্যবহার করি, কিন্তু এই বহুল ব্যবহারের সময় যদি সামান্য ভুল হয়ে যায় তাহলে দিতে হতে পারে বড় মাশুল। কারণ প্যান কার্ডের বিবরণ কোথাও পেশ করার সময় ভুল হয়ে গেলে ভুল তথ্য দেওয়ার খেসারত হিসাবে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তো বুঝতে পারছেন, ধরুন আপনি কোথাও প্যান কার্ড দিয়েছেন কিন্তু আপনি ভুল তথ্য দিয়েছেন বা ভুল প্যান কার্ডের নাম্বার দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। সেটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। আরও ডিটেলসে এখানে কিন্তু বলা রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। শুধু তাই নয়, বলা হয়েছে অনেক নাগরিকেরই একাধিক প্যান কার্ড রয়েছে। তাদের পরামর্শ দেওয়া হচ্ছে অব্যবহৃত প্যান কার্ড জমা করে দেওয়াই ভালো, না হলে জরিমানাও গুনতে হতে পারে। অর্থাৎ আপনাদের কাছে ধরুন ডবল প্যান কার্ড রয়েছে, দুটো আলাদা আলাদা নাম্বারের প্যান কার্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি প্যান কার্ডকে জমা করে দিতে হবে যেটা আপনি ব্যবহার করেন না, তাহলে কিন্তু আপনাদেরকে জরিমানা করা হবে না। কিন্তু যদি আপনি ধরা পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা করা হতে পারে। দেখুন, বলা হয়েছে আসলে ভারতীয় আয়কর আইন 1962 272 বি অনুসারে কোনো ব্যক্তি ভুল প্যান কার্ডের তথ্য দিয়ে থাকলে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে কর্তৃপক্ষের তরফ থেকে, বা কর্তৃপক্ষ কিন্তু 10,000 টাকা জরিমানা করতে পারে। এমনকি বাতিলও করে দেওয়া হতে পারে ওই ব্যক্তির প্যান কার্ড। এই বিশেষ কার্ডের নামের বানান ভুল থাকলেও তা কিন্তু গ্রহণযোগ্য নয়। অর্থাৎ যদি আপনাদের প্যান কার্ডে নামের বানান ভুল থাকে সেটাও কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে বা কারেকশন করতে হবে। সুতরাং প্যান কার্ড তৈরি করার সময় অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং প্যান কার্ড নেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনার প্যান কার্ডটা ঠিক আছে কিনা। যদি কোনো ভুল তথ্য থাকে অবশ্যই সেটাকে কিন্তু কারেকশন করিয়ে নেবেন। তো একইভাবে আর কি কি জানানো হয়েছে সেটা আমরা জানবো। দেখুন, এখানে বলা হয়েছে অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি প্যান কার্ডের জন্য আবেদন করেছিলেন কিন্তু সেই কার্ড তার হাতে এসে পৌঁছাতে দেরি হচ্ছে। এটা শুধুমাত্র ডাকযোগের বিলম্বের কারণেও হতে পারে, কিন্তু সেই সময় ওই ব্যক্তি ফের আবেদন করে ফেলেন, অর্থাৎ তার হাতে একটা প্যান কার্ড আসেনি, যার জন্য তিনি ভাবছেন হয়তো প্যান কার্ড হয়নি, আবারও সেই জন্য আবেদন করে ফেলেছেন। ফলে দেখা যায় শেষ পর্যন্ত তার হাতে আরও একটা প্যান কার্ড এসে গেছে বা একাধিক প্যান কার্ড এইভাবে এসে গেছে। এই ধরনের যাদের বাড়িতে প্যান কার্ড রয়েছে বা যার কাছে রয়েছে তাদেরকে কিন্তু প্যান কার্ডগুলো জমা করে দিতে হবে। সেই বিষয়ে বলা হয়েছে দেখুন, এমন ঘটনা ঘটলে অবশ্যই অতিরিক্ত কার্ডটি আয়কর দপ্তরের কাছে সমর্পণ করা উচিত। এই কাজটা কিভাবে করা যাবে সেটা আমরা দেখে নেব। এবারে আমরা জেনে নেব যে অনলাইন বা অফলাইন কিভাবে আপনারা এই যে ডুপ্লিকেট প্যান কার্ড জমা করবেন। দেখুন, বলা হচ্ছে যে কোনোভাবেই প্যান কার্ড কিন্তু সমর্পণ করা যেতে পারে। আয়কর বিভাগের অফিসিয়াল যে ওয়েবসাইট incometaxindia.e-filing.gov.in, এখানে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করা হয়ে গেলে তারপর আবারও আপনারা আরও একটি অপশান পেয়ে যাবেন, নিউ প্যান কার্ড অ্যান্ড চেঞ্জ অর কারেকশন ইন প্যান ডেটা ফর্ম। তো এই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং যাবতীয় ডকুমেন্ট কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। যদি আপনি অফলাইন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফর্ম পূরণের সঙ্গে অতিরিক্ত প্যান কার্ডের জেরক্স কপি বা স্ক্যান কপি কিন্তু দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে কিন্তু আপনারা প্যান কার্ড সমর্পণ করতে পারেন। তো বুঝতে পারলেন বন্ধুরা, বর্তমানে কিন্তু প্যান কার্ড নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যে আপনাদের কাছে ডুপ্লিকেট প্যান কার্ড বা যদি কোনো ভুল তথ্য প্যান কার্ডে দেন সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।